ওয়েদার খারাপ, যখন রোদ হবে শাড়িগুলো সব কাচতে হবে। তো বন্ধুরা এখন এই ভাঙা শোকেসের মধ্যেই শাড়িগুলো রাখবো, কারণ কয়েকটা দিন ধরে শাড়িগুলো ঘরের মেঝের মধ্যেই পড়ে রয়েছে। আর আমি ভাবলাম যে ঘরের মধ্যে পরে মেঝেতে থাকাচ্ছে কি, সেই ভাঙা শোকেসের মধ্যেই রাখি। আর দামি শাড়ির মধ্যে কি বলো তো, আমার এই দুটোই আছে, এছাড়া আমার কোনো দামি শাড়ি নেই, সব কম দামি শাড়ি। এখনকার যে বেনারসি শাড়ি উঠেছে, এটা 1600 টাকাতে কিনেছিলাম। আর একটা কাঞ্জিবরম, ওটা বড় বাজার থেকে আমি 1500 টাকা দিয়ে কিনেছিলাম। আমার কাকিমার সাথে গিয়েছিলাম বড় বাজারে, পাইকারি রেটে কিনেছিলাম। আমাদের বাগড়াহাটে হলে আর একটু দাম বেশি হতো। আর কি বলো তো, আমি তো নিজে সেলাই করি। আমি যে একটা দামি শাড়ি বলতে কি বলো তো, এইগুলো হয়তো তোমাদের কাছে, এই যে 1500 টাকা করে শাড়িগুলো তোমাদের কাছে হয়তো দাম সেরকম একটা না, কিন্তু আমার ইনকাম কম, আমার কাছে এই শাড়িগুলো অনেক দামি, এই দুটো শাড়ি। যাই হোক, তো আমি তো নিজে সেলাই করি, তোমরা অনেকেই জানো। আমি যে 2000 বা 3000 টাকা দিয়ে একটা শাড়ি পুজোর সময় কিনতে পারবো না সেটা না, আমি কিনতে পারবো। কিন্তু কি জানো, এক সময় বছরে 12টা মাসে কোনো মাসে আমার হয়তো 3000 টাকা ইনকাম হয় সেলাইয়ের কাজ করে। সেলাইয়ের কাজে ঠিক নেই কোন মাসে কেমন হবে। তো আমি মানে সারা মাসের ইনকাম দিয়ে একটা শাড়ি কেনা, আমার ওটা মন চায় না ওটা কিনতে। আর একটা কথা কি জানো, দুটো ছেলে আছে তোমরা তো জানো, তো ওদের অসুখ বিসুখ হলে আমার শুধু এইটাই চিন্তা হয়, আমি টাকা রাখতে চাই যে ওদের অসুখ হলে আমি যেন ওষুধ কিনে দিতে পারি, চিকিৎসা করতে পারি। কারণ আমার মাথায় এটা আছে যে আমার কেউ নেই, আমি ছাড়া আমার ছেলেদের কেউ নেই। আর আমার সেরকম কোনো আত্মীয় নেই যে আমি কোনো বিপদে পড়লে তাদের কাছে আমি গিয়ে টাকা চাইবো আর আমি টাকা পেয়ে যাব। আমার কোনো নিজের লোক বলতে সেরকম কেউ নেই। তাই ছেলেদের কথা মাথায় ভেবে আমি কোনো দামি জিনিস কিনি না, দামি জিনিস সেরকম একটা পরিও না। আমি অনেক ভিডিও করেছি, তোমরা দেখেছো, কিন্তু আমি যে অনেক দামি দামি যে দুল বা গলার হার কিনে পরি সেটাও করি না। সবসময় মাথার মধ্যে ওটাই থাকে যে টাকা রাখতে হবে, কিছু টাকা। আমারও শরীর আছে, আমিও নিজেও অসুস্থ হতে পারি, আমাকে ওষুধ কিনে খেতে হবে। আর আরও অন্যান্য তো টাকা পয়সা কত কাজে লাগে সে তো সবাই জানো, নতুন করে আমি আর কি বলবো। আর এখন তো আবার এই আমার ছোটো সোনার দুধ কিনতে হয়, ওর আবার হার্নিয়া আছে, ওর প্রত্যেক সপ্তাহে ডাক্তারখানায় যেতে হয়। তো তার জন্য আমি বেশি টাকা অন্যদিকে খরচা করতে চাই না।